আগের ম্যাচে নেপাল জাতীয় দলকে হারানো বাংলাদেশ এই দল আজ হেরে গেল বিগ ব্যাশের দল পার্থ স্করচার্জের একাডেমির কাছে। প্রথম দুই ম্যাচে রান পেয়েছিল টপ অর্ডার ব্যাটাররা, তবে আজ পার্থ স্করচার্জের বিপক্ষে ব্যর্থ বাংলাদেশ এই দলের টপ অর্ডার। এদিন ব্যতিক্রম ছিলেন কেবল আফিফ হোসেন। তার ব্যাটে ভর করেই 100 সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ, তবে সেটা সহজে পেরিয়ে গেছে পার্থ। ডারউইনের টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 123 রান করে বাংলাদেশ এই দল। অপরাজিত 42 রান করেন আফিফ হোসেন, এছাড়া 16 রান করেন রাকিবুল। জবাবে খেলতে নেমে 18 ওভারে 5 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পার্থ। অল্প পুঁজি নিয়েও বোলাররা ভালো লড়াই করেছেন। নতুন বলে হাসান মাহমুদ দারুণ বোলিং করেছেন। ইনিংসের দ্বিতীয় ওভারে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন এই পেসার। এছাড়া রাকিব হাসানও ভালো বোলিং করেছেন, তাতে দলীয় 50 আগে 3 উইকেট হারিয়েছিল পার্থরা। তবে নতুন বলে ভালো শুরুই সেই ধারা অব্যাহত রাখতে পারেনি বাংলাদেশ। মিডল অর্ডারে জুয়েল কোর্টিস পথ দেখিয়েছে পার্থকে। তার অপরাজিত 40 রানের ইনিংসে 12 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক দলটি। এর আগে ব্যাট করতে নেমে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা নাইম শেখ আজও সেই বৃত্ত ভাঙতে পারেনি। এক বাউন্ডারিতে 6 বলে 5 রান করেছেন এই ওপেনার। তার বিদায়ে ভাঙে 9 রানের উদ্বোধনী জুটি। সম্প্রতি সময়ে দুর্দান্ত ফর্মে থাকা জিসানও আজ ব্যর্থ। 13 বলে 9 রান করেছেন। 3 নামে 1 রানে ফিরেছেন সাইফ হাসান। তাতে পজিশনে টপ অর্ডারে 3 ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে দলটি। সেখান থেকে টেনে তোলার চেষ্টা করেছে আফিফ হোসেন, তবে কেউই তার যোগ্য সঙ্গ দিতে পারেনি। মহিউদ্দিন ইসলাম অঙ্কন, নুরুজ্জামান সোহান চেষ্টা করেছেন উইকেটে থিত হওয়ার, তবে কেউই ইনিংস বড় করতে পারেনি। এক প্রান্ত আগলে রেখে আফিফ হোসেন অপরাজিত 42 রান করলে 156 সংগ্রহ পায় বাংলাদেশ।